ওয়ান ম্যান আর্মি ঝুঁকেঙ্গা নেই সালা। একটা ছবি দেখাচ্ছি, দেখেন তো কেমন লাগে। পুতিন কাকু মেশিনারিজ কিন্তু চালাইতে জানে, এমনকি যুদ্ধ বিমানও চালাইতে পারে না এমন কিছু নাই। কারণ পুতিনের উত্থানটা যেখান থেকে হয়েছে, রাশিয়ার সবচেয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ যে গোয়েন্দা সংস্থাগুলো ছিল, এর মধ্যে সবচেয়ে নামি দামি যে রাজকীয় সংস্থা ছিল সরকারের, সেটাতে দীর্ঘদিন কাজ করে সেই গোয়েন্দা সংস্থা থেকে পারে না মেশিন চালানো থেকে শুরু করে হেলিকপ্টার থেকে শুরু করে যুদ্ধ বিমান, মানে পারে না এমন কিছু পুতিন কাকুর নাই। তাহলে বুঝতেই পারছেন কেন নিজেই মেশিন হাতে হঠাৎ করে পুতিনকে দেখা গেল। এই মুহূর্তে ন্যাটোর সাথে একটা চরম উত্তেজনা তৈরি হচ্ছে, বিশেষ করে সীমান্তবর্তী দেশ পোল্যান্ডকে কেন্দ্র করে। পোল্যান্ডে এই মুহূর্তে ন্যাটোর সামরিক ঘাঁটি, পারমাণবিক ঘাঁটি, বিশেষ করে সীমান্তে এই মুহূর্তে পোল্যান্ডের 40,000 সৈন্য মোতায়েন, এই সকল কিছুকে ঘিরে একটা উত্তেজনা তৈরি হয়েছে। গেল কয়েকদিন আগে পোল্যান্ডের আকাশ সীমায় রাশিয়ার ড্রোন ঢোকা, এরপরে আরও একটা ইউরোপের দেশ, ন্যাটো অন্তর্ভুক্ত দেশ, আমার খেয়াল নাই না দেশটার নাম, সেখানেও রাশিয়ার ড্রোন ঢোকাকে কেন্দ্র করে ন্যাটো যেভাবে সামরিক হামলা চালিয়েছে, মানে রাশিয়ার ড্রোনের ওপর তারপরে নড়েচড়ে বসেছে। পুতিন ভাবতেছে এবার ভাও নিজে একটু মেশিন টেশিন আর নামি। ন্যাটোর সঙ্গে চরম উত্তেজনার মধ্যে রাশিয়া বেলারুশের যে যৌথ সামরিক মহড়া ন্যাটো এই মুহূর্তে নজর রাখছে, সেটা হচ্ছে জাপাদ 2025। সেইখানে গতকালকে দেখা গেছে পুতিন কাকুকে সামরিক পোশাক পরে মহড়াস্থলে উপস্থিত হন রাশিয়ার নিজনি নভগোরদ অঞ্চলের মুলিনু প্রশিক্ষণ মাঠে। এদিন মহড়ার শেষ দিনের অনুষ্ঠান ছিল। মহড়াটি শুরু হয়েছে 12 সেপ্টেম্বর থেকে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রায় 1 লক্ষ সেনা সেখানে অংশ নিয়েছেন। ব্যবহৃত হয়েছে 10,000-এর বেশি অস্ত্র এবং 247টি নৌযান। মহড়ার স্থান শুধু মুলিনুতে সীমাবদ্ধ ছিল না, রাশিয়া এবং বেলারুশ মিলিয়ে 41টি প্রশিক্ষণ কেন্দ্রে এটি অনুষ্ঠিত হয়। রাশিয়ার ছোড়া ড্রোনটি যখন প্রথমবারের মতন পোল্যান্ড কর্তৃক ভূপতিত হয় এবং আরেকটি ন্যাটো দেশে ঢুকে পড়ার ঘটনার উত্তেজনা যখন চরমে, তারপরই ঘনিষ্ঠ মিত্র বেলারুশকে সঙ্গে নিয়ে এই মহড়া ন্যাটোর জন্য একটা বার্তা দিচ্ছে রাশিয়া। তাই মহড়াটিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গন এবং ন্যাটোতেও ব্যাপক আলোচনা রয়েছে। অপরদিকে ট্রাম্প বলছে পুতিন কাকু নাকি ট্রাম্পকে ধোঁকা দিচ্ছে। ইভেন ট্রাম্প বিদেশি সৈন্য পাঠানোর জন্য ইউক্রেনকে সম্মতিও দিয়েছে। আপনি বুঝছেন পরিস্থিতি কিন্তু ঘোলাটে আকার ধারণ করছে। পুতিন বলছে ইউক্রেন যুদ্ধ থেকে পাওয়া এই অভিজ্ঞতায় এই অনুশীলনের ভিত্তি। তার দাবি মহড়ার মূল লক্ষ্য হল রাশিয়া বেলারুশ যৌথভাবে তাদের রাষ্ট্রকে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যেন প্রতিরক্ষা সক্ষমতায় আরো শক্তিশালী হয়। ন্যাটোর প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে পোল্যান্ড, লিথুনিয়া, লাটভিয়া, তারা আবার আছে এই মহড়া টহরা দেখে টেনশনে। পোল্যান্ড সবগুলো ক্রসিং সীমান্তের সাথে বন্ধ করে দিয়েছে। তাদের আশঙ্কা এটা প্রতিরক্ষামূলক মহড়া নয়, পূর্ব ইউরোপে চাপ সৃষ্টির কৌশল। তো পুতিন সেখানে সবকিছু ঘুরে টুরে দেখেন, সামরিক প্রযুক্তি, মোটরসাইকেল, কোয়াড বাইক, উন্নত রাডার ব্যবস্থা, ড্রোন প্রতিরোধী অস্ত্র এবং এখানে থাকা 400টি বেশি সরঞ্জাম, মেশিনারিজ, বন্দুক টন্দুক, পিস্তল, AK-47, মানে এগুলো তো আমাদের দেশের, বাট সেখানে আরো উন্নত মানের মেশিনারিজ আছে যেগুলো পুতিন কাকু নাড়াচাড়া করে দেখেছেন। পুতিন বলছেন চূড়ান্ত পর্যায়ের জন্য সেনাদেরকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে এবং সেনাবাহিনীর জওয়ানদের উপর পুতিনের সম্পূর্ণ আস্থা আছে। অপরদিকে ন্যাটো বলছে যে তারা গভীরভাবে নজর রাখছে রুশ এবং বেলারুশের এই মহড়ায়। আরো মজার বিষয় হচ্ছে এই মহড়া দেখতে আমেরিকার একজন জেনারেল, তিনি আবার হুট করে এসে এই মহড়া দেখতেছেন। আসলে বোঝার চেষ্টা করতেছে রাশিয়া কি করতেছে, বাট আসলে কি দেখা যায়? চোখে যা দেখায় রাশিয়া, ভেতরের স্টোরি আরেকটা থাকে। কাকু ঝুঁকবে না, এবার কাকু খেলবে। ভালো থাকো।